রাবিয়াত রশিদ মিথিলা এখন পুরোদস্তুর সিনেমার অভিনেত্রী। ঢালিউড থেকে টালিউড দুই ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন। যদিও কাজের সংখ্যা ব্যস্ততা কলকাতায় বেশি, তবু একেবারে ফাঁকা রাখছেন না ঢাকার খাতা। যার সুবাদে নতুন বছরের শুরুর দিকে আসছে তার নতুন সিনেমা, নাম কাজল রেখা। সেটা নির্মিত হয়েছে প্রায় 400 বছর আগের কাহিনী নিয়ে। ছবিটি নির্মাণ করেছেন মোহনপুরা খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। তিনি নিজেই জানিয়েছেন এটি তার স্বপ্নের সিনেমা, সুতরাং ছবিটির বিশেষত্ব কতখানি তা বলা বাহুল্য। সম্প্রতি ছবিটির মুক্তি উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। সেটার অংশ হিসাবেই মঙ্গলবার 26 ডিসেম্বর উন্মুক্ত করা হয়েছে ছবিটির অন্যতম চরিত্র কঙ্গন দাসীর ফার্স্ট লুক, যাতে অভিনয় করেছেন মিথিলা। বিশেষ ওই স্থির চিত্রে দেখা গেছে ছাই রং শাড়ি পরেছেন মিথিলা, মাঝখানে সিঁথি করা চুল, সোনার গয়না আর নথে যেন প্রাচীন বাংলার নারীদের অবয়ব ধারণ করেছেন তিনি। এদিন কাজল রেখার আরো একটি স্থির চিত্রে পাওয়া গেল মিথিলাকে, যেখানে তিনি শুটিং এর ফাঁকে ফোনে ব্যস্ত সময় পার করছিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করা মন্দিরা চক্রবর্তীর সঙ্গে। দুজনের পরনেই ব্লাউজহীন শাড়ি, যা আবহমান বাঙালির নারীদের প্রতিনিধিত্ব করে। মিথিলা এই মুহূর্তে অবস্থান করছে কলকাতায়, যেখানে বড়দিন উদযাপন করেছেন স্বামী সৃজিত মুখার্জি ও চেনা বন্ধু স্বজনদের সঙ্গে। তাই কাজল রেখা নিয়ে তার তাৎক্ষণিক মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তিনি আগেই বলেছিলেন, আমাদের আশেপাশে যেসব ছবি হয় সেগুলোতে নায়ক খলনায়ক চরিত্রে পুরুষ থাকেন, কিন্তু এই ছবিতে মুখ্য দুই চরিত্রই নারী। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। বড় আয়োজনে নির্মিত হয়েছে কাজল রেখা। এর সেট নির্মাণ করেছেন হজং, মগ ও চাকমা নৃত্যগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ। ছবিটি নিয়ে গিয়াসউদ্দিন সেলিম জানিয়েছে, বাঙালি সংস্কৃতির মিশেলে সৃষ্ট 20টির মতো গান রয়েছে কাজল রেখা সিনেমায়। এর মধ্যে প্রথম গানটি আসছে আগামী 28 ডিসেম্বর। এ ছবিতে আরো অভিনয় করেছেন শরীফুল রাজ, গাউস আলম শাওন, খায়রুল বাশার, ইরেশ জাকের প্রমুখ। এই ছবির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।